জামতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের মুআজ্জাজ মহতারাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মহতারাম আব্দুল খালেক সাহেব, আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন, নন্দিত আলেমে দ্বীন, বনানী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত প্রিয়জন মহতারাম মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? এই প্রচন্ড গরমের মাঝে আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 104 এবং 105 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে প্রিয় নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদের কেমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যাদের আমলগুলো, কর্মতৎপরতাগুলো হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমল তারা করেছিল কিন্তু আমলগুলো হারাইয়া গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আমল তারা করেছিল কিন্তু আমল আল্লাহ কবুল করেন নাই, তাদের খবর দেব নাকি? ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ এই মানুষগুলো মনে করে তারা ভালো আমল করে চলছে,
তারা যে ক্ষতিগ্রস্ত, আমল যে কবুল হয় না এটা তারা জানেও না। ও নবী আপনি বলুন, আমি তোমাদের তাদের খবর দেব নাকি? এই আয়াত গতকালকে নাজিল হয় নাই, হয়নি গত বছর বা গত মাসে, নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরামের সময়ে আমল করার পরেও আমল কবুল হয় নাই এমন মানুষ যদি থাকে, আজকের এই যুগে ওই মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? আল্লাহ না করুক ওদের তালিকায় যদি আপনার নাম থাকে, আমার নাম থাকে। আমরাও তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি। আমাদের আমল যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছে, আল্লাহ কবুল না করেন, হাসরের ময়দানে কোনো উপায় নেই। আল্লাহ মানুষকে যখন জান্নাত জাহান্নাম দেবেন, জান্নাত জাহান্নাম দেওয়ার আগে আমল ওজন করা হবে এমন আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। আল্লাহ তাআলা কোরআনে বলেন সেদিন ওজন হবে, এটা চূড়ান্ত সত্য কথা। আর ওজন যখন হবে তখন রেজাল্টটা কার কেমন হবে আল্লাহ বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আমার সাথে পড়ুন যারা পারেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। অতঃপর ওজন করার সময় যাদের আমল নামায় নেক বেশি হবে তারা ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে। কে বলেছেন? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। সে সন্তোষজনক জীবন পেয়ে ধন্য হবে, জান্নাত পাবে। নেকের পাল্লা যাদের বেশি ভারী হবে, ওজন বেশি হবে, তাদের জন্য কোনো শাফাআতকারীর শাফাআতেরও কোনো প্রয়োজন নেই, তারা ডাইরেক্ট জান্নাত পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য হাবিয়া নামক জাহান্নাম নির্ধারণ করা হবে। এই হলো কোরআনের ঘোষণা। যাদের নেকের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী। নেকের পাল্লা ভারী হওয়ার জন্য আমাদের আমলগুলো কবুল হওয়ার মানে উন্নীত করা দরকার আছে না নাই? আমল করলে হবে না, আমল কবুল হয় কিনা সে চিন্তাটাও মাথায় রাখা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন বললেন, ইব্রাহিম সন্তান ইসমাইলকে সাথে নিয়ে তুমি আমার ঘর কাবা বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা ওয়াজ করেন, আলোচনা করেন, আমাদেরকে বুঝান। আমার আদেশ মোতাবেক ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবা বানালো। কাবা ঘর বানাইয়াই বাড়ি চলে যায় নাই। আমি আল্লাহকে বলে দেয় নাই, আল্লাহ আপনার অর্ডার মেনেছি, কাবা ঘর বানাইছি, এবার বাড়ি চলে গেলাম। না না, কাজ শেষ করার পরে বাপ বেটা দুইজনে মিলে আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, রব্বানা তাকাব্বাল মিন্না। ও আমাদের রব, আমাদের আমল তুমি দয়া করে কবুল করো। আপনার নামাজ, আপনার রোজা, আপনার সাদাকা, আপনার দান, আপনার হজ, আপনার যা ইবাদত আছে কোনোটাই যদি আল্লাহ কবুল না করে, কেন কবুল করো নাই এ প্রশ্ন করার ক্ষমতা কারো আছে?
ও প্রিয় নবী, আপনি বলুন আমি কি তাদের খবর দেব নাকি যারা আমল করার পরও ক্ষতিগ্রস্ত, আমল কবুল হয় না, আমল করার পরে আমল কবুল হয় না। এমন মানুষ রাসূলের যুগে ছিল, আজকের যুগেও আছে। যেমন আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? ওদের কি মসজিদ নাই? কথা বলুন। তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি টুপি নাই, হজ জাকাত নাই, সব আছে। কিন্তু যারা জানেন তারা বলুন তো কাদিয়ানি মুমিন না কাফের? যারা কাফের তাদের আমলের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। আমার প্রিয় ভাই, মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়। এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? যে পীরের পায়ে সেজদা দেয় লোকটা মুমিন না মুশরিক? ওই লোকের নামাজ রোজার মূল্য আল্লাহর কাছে আর এক পয়সাও নাই। কারণ যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। জান্নাতে যেতে হলে ঈমান আমল দুইটাই লাগবে, দুইটাই লাগবে, দুইটাই লাগবে। এই দুইটার মাঝে আমল লাগে না, ঈমান আগে। ঈমান হলো অঙ্কে একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে, একটা আমল করো সওয়াব আল্লাহ দেবেন কমপক্ষে 10 গুণ। আর ঈমান যদি না থাকে, কোটি আমল করো একটা সওয়াব আর। আল্লাহ বলেন মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা মুমিন বান্দা তারা যেই আমল করুক না কেন, আমি আল্লাহ আমল নামায় কমপক্ষে 10 গুণ সওয়াব লিখে দেই। আমার প্রিয় ভাইরা, একের ডান পাশে যদি আপনি একটা শূন্য দেন 10 হবে, দুইটা দিলে কত হবে? জোরে বলুন। 3টা দিলে, দিতে দেন, দিতে থাকেন, মান বাড়তে থাকবে। কিন্তু যদি এক মুছে দেন, শূন্যগুলোর মূল্য আর। মাদার তেরেসার নাম শুনেছেন? আওয়াজটা একটু কম হয় কেন? না হলে না বলেন, জি হলে জি বলেন। মাদার তেরেসার নাম শুনেছেন? উনি ছিলেন ইউরোপের নাগরিক, ছিলেন তিনি ইন্ডিয়াতে, ভারতে। জীবনে বিয়েটাও করেন নাই। উনি ছিলেন সমাজসেবী, হাজার হাজার ইয়াতিমের মা। ভারতে তিনি শত শত অরফেনেজ, ইয়াতিমখানা খুলেছেন। অনাথ, পিতামাতাহীন কত শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়া মাদার তেরেসা মানুষ করেছেন। এমন অনাথের সংখ্যা কয়েক হাজার। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ শান্তিতে ওনাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত অর্থটাও পুরা ইয়াতিমখানায় দান করছে। কত চমৎকার আমল! রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, তার হাতের নিচ দিয়া যত চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি লিখে দেয়। ফ্যানটা একটু দয়া করে আমার দিকে দেন। এত কথা কইলে ওয়াজ করুন কোন সময়? মাইকে টানুক গা, আমি তো গাইমা দেখেন, দেখেন কি হয়েছে। হুজুর বাঁচলেন না ওয়াজ। আজকে নাকি তাপমাত্রা 40 ডিগ্রির বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরোধ, অতিতাপ, এই জাতীয় পরিবেশের বিপর্যয় থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো, বলেন আমিন। মাত্র বৈশাখ মাস আসলো। আজকে বৈশাখের মনে 4 তারিখ সম্ভবত, নাকি 5-6 তারিখ নাকি। এর মাঝেই চৈত্র মাসে যেরকম তাপ থাকে সেটা শুরু হয়ে গেছে। আমরা জানি যে চৈত্রের খরতাপ সবচেয়ে বেশি।
কিন্তু বৈশাখে 40 ডিগ্রি পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন গত পরশুদিন দুবাইতে এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে বিগত 85 বছর আগে নাকি হয়েছিল। দুবাইয়ের মতো আধুনিক একটি রাষ্ট্র মুখ থুবড়ে পড়েছে, কয়েকশো ফ্লাইট একদিনে বাতিল করতে হয়েছে। আল্লাহর ক্ষমতা এত বেশি, তিনি যদি কাউকে ধরতে চান তা থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। আমার প্রিয় ভাই, বলছিলাম মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিমের মা, কত দারুণ কাজ তিনি করেছেন। ইয়াতিমের মাথায় হাত বুলালে যদি এত সওয়াব হয়, ইয়াতিম লালন পালন করলে কত ভালো কাজ। প্রিয় নবীর মুখে শুনুন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি একজন ইয়াতিমকে লালন পালন করে, ওই লোক এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম শব্দটা 1 বছর, বহু বছর হলো আইতাম, বহু বছর হলো ইয়াতামা। এই হাদিসে প্রিয় নবী বহু বছরের শব্দ বলেন নাই, বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম। যদি কেউ একজন ইয়াতিম লালন পালন করে, আঙ্গুল দুইটাকে একসাথ করে ইঙ্গিত করে বললেন কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সেই লোকটা এভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। মাদার তেরেসা কি 1-2 জন লালন পালন করছে ইয়াতিম, না শত শত? কথা বলেন না ভাইয়েরা? আল্লাহর জান্নাত পাইছে তো? পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তার নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছেনি। কারণ তিনি কি মুমিন না মুশরিক? তিনি ছিলেন মুশরিকা, তিনি খ্রিস্টান। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো তারা হযরত ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। যারা খ্রিস্টান তারা বলে ঈসা নবী আল্লাহর ছেলে। আপনাদের কাছ থেকে জানতে চাই, চিৎকার দিয়া বলুন তো, আল্লাহর কোনো ছেলে আছে? কোনো মেয়ে আছে? আমাদের বিশ্বাস হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাদার তেরেসা তৃত্ববাদে বিশ্বাসী ছিলেন। উনি ছিলেন একজন কাফের মুশরিকা নারী। যে শিরিক করে তার ঈমান থাকে না, আর যার ঈমান থাকে না তার কোনো নেক আমল আল্লাহ পর্যন্ত আর পৌঁছে না। এবার বলুন তো, কাদিয়ানি কাফের, তারা কুফরি করেছে। এই জাতীয় কুফরি করে এমন লোক আমাদের সমাজেও আছে না নাই? তো কাদিয়ানি যদি সব আমল বরবাদ জাহান্নামী হয়, তাহলে আপনি কুফরি করলে আপনারও কোনো উপায় নেই। মাদার তেরেসা একাই শিরিক করেছে, মুসলমানের সন্তান শিরিক করে, এমন আমাদের সমাজেও আছে না নাই? তো মাদার তেরেসার সব নেক আমল যদি বাতিল, তাহলে আপনি শিরিক করলে আপনার খবর কি? হাশরের ময়দানে হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজাওয়ালা আল্লাহর সামনে হাজির হবে। হাজির হওয়ার পরে দেখবে তাদের নেকের আমল নামাটা এরকম কাগজের মতো খালি, একটা নেকও নাই। ওই মানুষগুলো সেদিন বলবে, প্রভু আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমার নেকের পাল্লা খালি কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি সূরা কাহফের 104 নম্বর আয়াত পড়ো নাই? 5 নম্বর আয়াত পড়ো নাই? ওখানে তো আমি বলেছি, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়ার মাঝে হারাইয়া গেছে, তুমি তো তাদের একজন। বর্ষাকালে যখন নদীতে পানি হয়, খালে বিলে পানি হয়, মাছ ধরার জন্য এরকম জাল
খালের মাঝে রাখে, পিছনে চাপ দিলে জালটা এরকম উঠা যায় মাছ লইয়া। এমন জাল কি যশোরে আসেনি? এই জালের নাম এই দেশে কি? এরকম দেয়, এরকম ওঠে। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না আপনারা কি বলছেন। হ্যাঁ, আচ্ছা, হাসালি নাকি কি ফেসালি বাসালি, আচ্ছা, বুঝলেই হলো। নাম এক এক দেশে এক একটা। আমাদের কুমিল্লা বলে এটাকে কি জাল? বেয়াল জাল। আচ্ছা, যারা জেলে মানুষ তারা সারা রাত মাছ ধরে, ওই মাছগুলো যেন মরে